আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে ও দূরে, দেশে কিংবা প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাসনিম মাহমুদ। একটি বছর পর আমাদের মাঝে আবার এসেছে কাঙ্ক্ষিত সিয়াম। আমরা এই সিয়ামের তাকওয়াকে সর্বোচ্চ সুফলের পথে নিয়ে যাওয়ার জন্য দিগন্ত পরিবার আয়োজন করেছি মাসব্যাপী রামাদান দিগন্ত। আমাদের আজকের বিষয় সাহরির আধ্যাত্মিক দিক। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন শায়েখ আব্দুল জব্বার জাহাঙ্গীর। মোহতারাম, আপনাকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে জানতে চাই, সাহারি কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহহারু ফাইন্না ফি সাহুরিকুম বারাকা, মুত্তাফাকুন আলাইহি। সত্যি অত্যন্ত দারুণ এক প্রশ্ন আপনি করলেন যে রমাদানের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সাহারি। এটা মূলত সাহিরাল লায়ালি, রাত্রি জাগরণ, শেষ রাত্রে জেগে ওঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বললেন যে তাসাহারু, তোমরা সাহারি খাও, অর্থাৎ শেষ রাত্রিতে জেগে যে খাদ্য গ্রহণ, এটা তোমরা করো। ফাইন্না ফি সাহুরিকুম বারাকা, কেননা তোমাদের এই সাহারির মাঝে বরকত নিহিত রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বারাকা। সুন্নাহর দিকটা সত্যি এমনই। কিছু ভাই আছেন এমন যে তারা না খেয়ে সিয়াম পালন করতে চান, শেষ রাত্রিতে জাগতে হবে, খেতে হবে, এই ঝামেলাটা নিতে চান না। কিন্তু কোরআনুল কারীমে এই আয়াত সাবধান করে দিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচারণ এটা বড় কঠিন একটা অপরাধ। ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, অতএব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের, তার বিধানের খেলাফ করে, বিরোধিতা করে, তার সতর্ক হওয়া উচিত, সাবধান হওয়া উচিত। কেননা আন তুসিবাহুম ফিতনা, ফিতনা ফাসাদ, বিপর্যয় তাকে গ্রাস করবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, কিংবা কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাকে দলিত মথিত করে দেবে। আপনি এবং আমি চাইলে একটা কাজ করতে পারি, কিন্তু সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, তার সেই দেখানো পদ্ধতি প্রক্রিয়ার বাইরে যদি হয়, তখনই সেটা কিন্তু রহমত শূন্য হয়ে যাবে। এই জন্যই দেখবেন কিছু বক্তব্য রাসূল খুব অকাট্য করে বলে গেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারী মুসলিম। সেভাবে সালাত আদায় করো, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখো। হজ্জের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের বিধি বিধানগুলো দেখে নাও, চিনে নাও, বুঝে নাও। তার মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফ করা যাবে না। আসলেই দিনের সিয়ামটা এটা একটা শক্তির প্রয়োজন, এবং সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার থেকে মুক্ত থাকতেই হবে। আর এটার জন্য যেই শক্তি সঞ্চয়, এটার জন্য যেই সবচেয়ে বড় ফুয়েল, জ্বালানি, স্টোরেজ করতে হয়, সেটা হলো সাহারি, শেষ রাত্রিতে জেগে যে খাদ্য গ্রহণ করা হয়। ধরুন কোনো একজন ভাই ঘুম থেকে জেগেছেন, কিন্তু তিনি এই পরিমাণ সময় নেই যে তিনি ভালো করে কিছু তৈরি করা খাবার তিনি খেতে পারবেন, অথবা তার কাছে পর্যাপ্ত খাবারও নেই। সময়েরও ঘাটতি হতে পারে, খাদ্যের স্বল্পতা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও তিনি নির্দেশ করেছেন, তাসাহারু ওয়ালাউ বিচারা মিম্মা, এক ঢোক পানি দিয়ে হলো, তুমি এক চুমুক পানি দিয়ে হলো তুমি সাহারি খাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার এই প্রসঙ্গ ধরেই তাহলে আমাকে একটু জানতে হচ্ছে যে এই যে সাহারির শেষ সময় নিয়ে একাধিক মতামত পাওয়া যায়, তো সেক্ষেত্রে আসলেই সাহারির শেষ সময় সম্পর্কে বা সাহারির শেষ সময় বলে কিছু আছে কিনা? আসলেই এই বিষয়টা আপনাকে আমি ইমাম আহমদ এবং বাইহাকি সহ অন্যান্য হাদিসগুলো থেকে একটা হাদিস আমি আপনাকে
শুনিয়ে দিই দর্শকদের কল্যাণে। জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হাদিসটি বিশুদ্ধ, ইদা সামিয়া আহাদুকুম আন-নিদা ওয়াল ইনা ফি ইয়াদি, যখন তোমাদের কেউ আজান শুনতে পায়, অর্থাৎ ফজর আজান, এই অবস্থায় যে তার হাতে রয়েছে খাদ্যের পাত্র, ফালা ইয়াদা, সে কিন্তু খাবার ফেলে দেবে না, হাত্তা ইয়াকদি হাজা মিনহু, যতক্ষণ না সে তার প্রয়োজন পূরণ করে নেবে। এই হাদিসটি বিশুদ্ধ। জি। দিন ইসলাম এমন নয় যে কারো সামনে থেকে খাদ্যকে টেনে নিয়ে যাবে। একজন মানুষ আগ্রহ করে খেতে বসেছে, তার সামনে থেকে খাবারকে টেনে নিয়ে যাবে, দিন ইসলাম এই রকম কঠোর কোনো বিষয় বা নীতি এখানে আরোপ করেনি। ইদা সামিয়া আহাদুকুম আন-নিদা, যখন তোমাদের কেউ আজান শুনতে পায়, একটা আজানের পরিধি 2-3 মিনিট, 3.5 মিনিট হতেই পারে, তাই হয়। এটার দৃশ্যকল্পটা ঠিক এমন যে আপনি একটু দেরিতে ঘুম থেকে জেগেছেন, কিংবা আপনি সালাত আদায় করার কারণে একটু গাফেল হয়েছিলেন, কিংবা সময়ের প্রতি ওইভাবে আপনি খেয়াল দেননি, আপনি অতি প্রয়োজন ছিল, এখন খেতে বসেছেন। খেতে বসার পর আপনি এখন কি করবেন? আপনার এই খাবারটা আপনি যতটুকু আপনার সামনে রয়েছে, আপনি দ্রুত খাবারটাকে শেষ করে নেবেন। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সামিয়া আহাদুকুম আন-নিদা ওয়াল ইনা ফি ইয়াদি, তোমাদের কেউ যখন আজান শুনতে পায়, এই অবস্থায় যে তার হাতে রয়েছে খাদ্যের পাত্র, মানে সে খাচ্ছে, খাবার প্লেটে খাদ্য নিয়ে বসেছে, ফালা ইয়াদা, সে খাবারকে ফেলে দেবে না, হাত্তা ইয়াকদি হাজাতাম মিন, সে তার প্রয়োজন পূরণ করা ব্যতীত। তাহলে এই খাবারটুকুকে দ্রুত সে খেয়ে নেবে। কিন্তু বিষয়টি যদি এমন হয় যে আমি কোনো গুরুত্বই দিচ্ছি না, আজানকে আমি কোনোভাবে আমলে নিচ্ছি না, আমি আমার পেট ভরে আমি আমার সব খাবারকে ধীরে ধীরে আস্তে আস্তে খেয়ে যাচ্ছি, আজান শেষ, ফজর শেষ, এগুলো তো করা যাবে না। কোরআনুল কারীমের একটি সুনির্দিষ্ট সময়সীমা কিন্তু রয়েছে যে কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুম আল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, ফজরের সাদা রেখা কালো রেখা, কালো রেখা থেকে সাদা রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত। এক সাহাবী তিনি এটা মনে করেছেন যে দুটো রেখাকে আলাদা করতে পারা, তিনি একটা সাদা সুতা একটা কালো সুতা বালিশের নিচে রেখেছেন, বের করে দেখছেন এইটা না, দিগন্তের রেখা, যখন কালোটা দূর হয়ে যায় আর সুবহে সাদিকের সেই সাদা রেখাটা যখন জেগে ওঠে, তার মানে হচ্ছে যে যখন ফজর উদিত হয়ে যাবে তখন কিন্তু খাবার স্টপ হয়ে যাবে। এটি হলো বাস্তবতা। কেননা আপনি সিয়ামের সংজ্ঞায় আপনি যাবেন ওয়া আল ইমসাক, সিয়াম মানে বিরত থাকা, কি থেকে? আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমা, খাদ্য পানীয় স্ত্রী সম্ভোগ থেকে, মিন তুলুইল ফাজর ইলা গুরুবি শামস মা নিয়া, নিয়াতের সাথে, প্রিয় ভাই, নিয়াতের সাথে সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত খাদ্য পানীয় স্ত্রী সম্ভোগ থেকে দূরে থাকার নাম কি? সিয়াম। এটা তার একটা চৌহদ্দি, তার একটি সীমারেখা। অতএব সিয়ামের সময়সীমাকে অবশ্যই স্ট্যান্ডার্ডভাবে আপনাকে পালন করতেই হবে। হ্যাঁ, ওইটা হলো একটি মানবীয় বিষয়, অতি উদারতা, যে আপনি খাচ্ছেন, এখন আজান শুরু হয়েছে, খাবারটা ছুঁড়ে ফেলে দেবেন না, খুব দ্রুত খাবারটা শেষ করে নেবেন, নতুন করে আবার আয়োজন আপনি চাপিয়ে নেবেন না। এটা সুন্দর দিক। একটু কথা শেষে বলেছে মা নিয়া, নিয়াতের সাথে। সিয়ামের এই ফরজ সিয়ামের নিয়াত কিন্তু সুবহে সাদিকের আগে আপনাকে করতে হবে, এবং প্রত্যেকটি সিয়ামের জন্য আপনাকে নিয়ত করা ফরজ। রাইট, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের কিছু কিছু ভাই এই বিধানটি পালন করছেন কিন্তু নিয়তের ধার ধারছেন না। একটু অবাক করা কথা বলি, ঠিক নিয়তের মধ্য দিয়ে যেমন সিয়াম শুরু হয়ে গেল, ঠিক নিয়তের কারণেই একজন ব্যক্তির সিয়াম ভেঙে যাবে। জমহুরের বক্তব্য, যদি কেউ বলে অবশ্যই আমি সিয়াম ভেঙে ফেলবো, তার এই কথার কারণে তার সিয়াম ভেঙে যাবে। এই ব্যাপারে ইমামগণ মত দিয়েছেন। কেননা এই সিয়ামের যাত্রাই তো হয়েছে নিয়তের কারণে। একটি দৃশ্যকল্প আপনাকে বলি, জি, আপনি সেহারি খাবেন, বড় সুন্দর করে আয়োজন করে রেখেছেন, জাগতে পারেননি, ঘুম আপনার উপরে গালেব হয়েছে, ঘুম আপনার উপর বিজয়ী হয়ে গেছে। আপনি জেগে ওঠার পর দেখলেন যে ফজরের ওয়াক্ত প্রায় যায়, এখন কি আপনি খেয়ে নেবেন? উত্তর হলো না। কোনো কারণে, কোনো অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে একজন ভাই তিনি জাগলেন যে সূর্যই উঠে গেছে, আর তখনই তাকে নিয়ত করে নিতে হবে সিয়াম পালনের জন্য। তার মানে আমি যদি আপনাকে এভাবে একটু প্রশ্ন করি, সাহারি খাওয়া না খাওয়ার সঙ্গে সিয়ামের পূর্ণতার কোনো
শর্ত আছে কিনা, যে সাহারি করলাম বা সাহারি করলাম না, এতে সিয়ামের কোনো ক্ষতি হচ্ছে কি হচ্ছে না? এটা আপনি যেটা বলছেন সাহারিটা, এটা হলো সুন্নাহ। জি, এটা রাসূলুল্লাহ, সাহাবী, তাবেঈন, তাদের এটা হচ্ছে একটা প্রতিষ্ঠিত সুন্নাহ, কেন এটা বরকত বলা হয়েছে। কিন্তু আপনি সুন্নাহকে যদি ইচ্ছাকৃতভাবে ডিনাই করেন তাহলে আপনার ব্যাপারে একটা বিধান আসবে, জি, এটা হতে পারে না। কোরআন থেকে শুনিয়েছি এতে করে দুনিয়াতেও লাঞ্ছনা এবং আখিরাতে প্রচন্ড আযাব রয়েছে। এই সুন্নাহকে অতিক্রম করার কারণে অস্বীকারগতভাবে এটা করলে ইসলাম থেকে সে খারিজ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, অলসতা বশত কেউ করে না, এটাও কখনো শোভনীয় নয়, কারণ তিনি বরকত থেকে তিনি কি বঞ্চিত হচ্ছেন। যেখানে রাসূল বলেছেন তাসাহারু ফাইন্না ফি সাহুরিকুম বারাকা, সাহারি খাও, এই সাহারির মাঝে তোমাদের জন্য বরকত রয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। সুবহানাল্লাহ। একজন মুমিন তার এই সাহারি সৌন্দর্য রমাদান মাসে সবাই মিলে জেগে ওঠে, সবাই মিলে আহার এবং একে অন্যকে জাগিয়ে দেয়, একটি সুন্দর একটি ভিন্ন এক আবহ তৈরি হয়। সুবহানাল্লাহ বিহামদি। সুবহানাল্লাহ। এবং ছোটরা আস্তে আস্তে সিয়ামে অভ্যস্ত হয়, হয়তো একটু একটু খায়। বাচ্চারা কিভাবে সিয়ামটা পূরণ করে, একটু খেলো, কিছু বাচ্চারা আছে কান্নাকাটি করে না জাগালে, আজকে 10টা পর্যন্ত, 2 দিন পর দুপুর পর্যন্ত ছোট্ট বাবুর ছোনারা জোড়া দিয়ে 2 দিন মিলে একটি সিয়াম পালন করে। আল্লাহু আকবার। আল্লাহ, কি মানে এই যে ট্র্যাডিশন, জি, জি, এটা হলো সুন্নাহ। তবে যদি কোনো কারণে এই সুন্নাহটা পালন করতে না পারা যায়, তাহলে কিন্তু সাহারি খায়নি বিধায় তাকে কিন্তু সিয়াম, ফরজ সিয়াম তাকে ত্যাগ করবার কোনো সুযোগ নাই, হ্যাঁ। তাকে কিন্তু এটা করতেই হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা তার বিষয়। মানে আমরা এভাবে আসতে পারি যে সাহারির ভিতরে বরকত রয়েছে, তাহলে সাহারির আধ্যাত্মিক একটি দিক রয়েছে, এই বিষয়ে কিছু বলবেন? সাহারির আধ্যাত্মিক দিকটা তো সেটা তো অবশ্যই, যে আমরা যখন সাহারি খাবার জন্য যখন আমরা জেগে উঠি, আমাদের শুধু কি সাহারি খাওয়ার জন্য জেগে ওঠা হয় না, ওই যে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা, রব্বুল আলামিনের কাছে একান্তে যাওয়ার একটি আয়োজন, এবং কিয়ামুল লাইল রমাদানের এটা সৌন্দর্যকে আরো বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদান মাসে তিনি আরো বদান্যশীল হয়ে যেতেন। এই রমাদান মাসে তার ইবাদত বড় সুন্দর, এবং শেষ দশকে তার আয়োজন আরো বড়, আরো বেশি। তিনি তার কোমরের সুতোকে, বেল্টকে, লুঙ্গিকে অনেক শক্ত করে, শাদ্দা মিযারা, তিনি তার বাঁধনকে বড় শক্ত করে নিতেন। ও আইকাদা আহলা, পরিবারকে জাগিয়ে দিতেন। আহিয়া লাইলা, রাতকে জীবন্ত করে দিতেন ইবাদত দিয়ে। সুবহানাল্লাহ বিহামদি। সুবহানাল্লাহ। মুমিনের এই রাত্রিকালীন এই সৌন্দর্যগুলো, তো আমরা শুধু খাবারের জন্য জেগে উঠি না, আমরা জেগে উঠি একটু কিয়ামুল লাইল আমরা করি, তাহাজ্জুদের সালাত আদায় করি, বিতিরটাকে আমরা আদায় করি, তারপরে আমরা ছোটদেরকে নিয়ে একটি সুন্দর একটি পারিবারিক একটি বড় ভ্রাতৃত্বের এক বন্ধনে আমরা জেগে উঠি। একদিক দিয়ে খাদ্য আমার দেহের জন্য বড় একটা ফুয়েল, একটি জ্বালানি, একটি শক্তি, আমার শক্তির যোগান, এটা আমার জন্য মূল শক্তির এক বিষয়। আর রাসূলের ভাষায় এটা বরকতের একটি বড় একটা সওগাত নিয়ে আসছে। দ্বিতীয়ত, ছোট ছোট বাবুসোনাদেরকে জাগিয়ে তোলার মাধ্যমে এই সিয়ামের প্রতি তাদেরকে অভ্যস্ত করে তোলা। আর রব্বুল আলামিন ইবাদত পালনের জন্য এই সাহারির আরো আগে আমার সে আয়োজন, একটু তাহাজ্জুদের সালাত আদায় করা, বৃত্তিটাকে আদায় করা, রব্বুল আলামিনের কাছে নিজকে আরো নিয়ে যাওয়া। সত্যি একজন ইমানদারের এই শেষ রাত্রি জাগরণ, সেহরি খাবারের আয়োজন, কিয়ামুল লাইল এবং এই তাহাজ্জুদের সালাত, এটা সত্যি তার ঈমানকে শানিত করে, তাকে অর্জনকে আরো ত্বরান্বিত করে। সর্বশেষ সূরা সেই আলে ইমরানের 185তম আয়াতটিকেই যেন বাস্তব জীবনে আমাদেরকে প্রতিফলিত করে দেয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি জীবন মৃত্যু স্বাদ আস্বাদন করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদেরকে কেবল তোমাদের কাজেরই বদলা দেয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, অতএব যাকে জাহান্নাম থেকে একটু একটু সরিয়ে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, আর যাকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হলো, ফাকাদ ফাজ, সেই সফল। আল্লাহু আকবার। সফলতার মূল মন্ত্র এখানে বলা হলো। আর ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন কেবলই প্রবঞ্চনা। আজকে আমি সুস্থ আছি, এই সিয়ামকে, সাহারিকে আমি আলিঙ্গন করছি না, তাকওয়ার জন্য আমি এটাকে উপায় এবং এটাকে তাকওয়ার জন্য আমি মূল বিষয় হিসাবে আন্তরিকভাবে গ্রহণ করে নিচ্ছি না, তবে আমার মুক্তির রাস্তাটাই যেন বন্ধ হয়ে গেল। রব্বুল আলামিন তাকওয়া অর্জনের মধ্য দিয়ে তার সেই সন্তুষ্টি পালনের মাধ্যমে রাইয়ান নামক সেই তরুণ দিয়ে আমাদের প্রবেশের তৌফিক দান করুন। আমিন। আমিন। তারপর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনার এই সময় দানকে
জান্নাতের উসিলা হিসেবে কবুল করে নিন, এই দোয়া আমিন। করছি। আমিন। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল ঠিক এই সময়ে আবারও আমরা উপস্থিত হব নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। আল্লাহ তাআলার মেহেরবানিতে সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।